নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে তোমাদেরকে এই ডিজাইনটা করে দেখাবো। ডিজাইনটা দেখছো, খুবই সুন্দর একটা ডিজাইন। আর এটা একটা লেডিস কার্ডিগান। এই কার্ডিগানটার এটা ফ্রন্ট পার্ট, লেডিস সোয়েটার তৈরি করেছি। দেখো ডিজাইনটা খুবই সহজ একটা ডিজাইন। এই ডিজাইনটা আমাদের 12টা ঘরের ডিজাইন। তোমাকে 12টা করে ঘর নিতে হবে আর দুটো ঘর এক্সট্রা। তো এটা হচ্ছে কার্ডিগানটার ফ্রন্ট পার্ট, আর এটা হচ্ছে ব্যাক পার্ট। ব্যাক পার্টে আমি এখানটাতে 115টা ঘর নিয়েছি। আর যেহেতু এটা লেডিস কার্ডিগান, তার জন্য ফ্রন্ট পার্ট দুটো হবে। তো একটা পার্টে আমি 55টা করে ঘর নিয়েছি এক একটা পার্টে। আর আমি বর্ডার বোতাম পটির জন্য এখানে রাখিনি, এখানে একটা কুরুশ কাটা দিয়ে আমি বোতাম পটি তৈরি করব। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, বোতাম পটি আমি কিভাবে করছি। দেখো এখানে আমি কোনো বর্ডার করিনি, ডিজাইনটাই দেখো জিগজ্যাগভাবে বর্ডার হয়ে গেছে, ডিজাইন বর্ডার। তো 55টা ফ্রন্ট পার্টের জন্য 55টা ঘর নিয়েছি। আর এই ডিজাইনটা 12টা ঘরের ডিজাইন, 12টা করে ঘর যুক্ত করতে হবে তোমাকে যতগুলো ডিজাইন করবা। আমার এখানটাতে 55টার জন্য 4টা ডিজাইন হয়েছে। আর দুটো ঘর এক্সট্রা চেন স্টিচের জন্য, চেন স্টিচ বাদেও আমার দুটো ঘর এক্সট্রা আছে, সেগুলোকে আমি উল্টো করে বুনিয়ে নিয়েছি। দু সাইডেই আমাকে অ্যাডজাস্ট করতে হবে গুনে গুনে। দেখো ফ্রন্ট পার্টের একটা পার্ট তো করে নিয়েছি, আর একটা পার্ট আমি এখানটাতে 55টা ঘর নিয়ে নিয়েছি। 55টা ঘরকে আমরা সবকটা ঘর এক কাটা উল্টো বুনিয়ে নেবো, সবকটা ঘর উল্টো বুনিয়ে নেবো, তারপরে ডিজাইন শুরু করব। এটা আমাদের ফার্স্ট রয়ে প্রথম ঘরটা স্লিপ করব এই কাটাতে না বুনিয়ে। তারপরে দেখো দুটো ঘর উল্টো বুনিয়ে নিলাম। পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে একটা ঘর সোজা বুনবো। সামনের দিকে সুতো এনে দেখো সুতোটাকে আমি কাটায় এভাবে প্যাঁচিয়ে নেব। প্যাঁচিয়ে নিয়ে নেওয়ার পরে এখানটাতে একটা জালি তৈরি হবে, মানে ঘর বাড়ছে এখানটাতে। দেখো উল্টো বুনে নিলাম, একটা দুটো তিনটে চারটা ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পরে এইখানে দেখো তিনটে ঘরকে একসঙ্গে এক কাটায় তুলে নেবো। এই কাটাতে একসঙ্গে বুনিয়ে নেবো, তিনটেকে একটা করে নেবো। মানে এখানে আমার দুটো ঘর কমে গেল, এই সাইডে একটা ঘর বাড়িয়ে নিয়েছি অলরেডি। এবার আমি একটা ঘর উল্টো, দুটো, তিনটে, চারটা ঘর আমি আবার উল্টো বুনিয়ে নেবো। মানে এই সাইডেও চারটা ঘর উল্টো বুনিয়ে নেবো, তারপরে তিনটেকে একটা করব, তারপর আবার চারটা ঘর উল্টো বুনিয়ে নেবো। হয়ে গেল। এবার আবার সামনের দিকে সুতো রেখে, সামনের দিকে সুতো থাকবে, সামনের দিকে সুতো রেখে একটা ঘর সোজা বুনিয়ে নেব। এই আমার 12টা ঘরের ডিজাইন কমপ্লিট হয়ে গেল। এবার আমি সামনের দিকে সুতো এনে কাটায় সুতো প্যাঁচিয়ে নেব, দিয়ে উল্টো ঘর বুনিয়ে নিলাম একটা, উল্টো ঘর বুনিয়ে নিলাম একটা, দুটো, তিনটে, এই চারটা ঘর উল্টো বুনিয়ে নিলাম। এবার আবার আমরা তিনটেকে একটা করে নেব, উল্টোভাবে বুনিয়েই দেখো তিনটে ঘরকে একটা করে নিলাম। তিনটে ঘর একটা বুনিয়ে নেওয়ার পরে আবার আমরা চারটা ঘর উল্টো বুনিয়ে নেব, 1 2 3 এই চারটা ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পরে সামনের দিকে সুতো রেখে এই ঘরটাকে সোজা বুনিয়ে নেব। দেখো এখানটাতে একটা জালি তৈরি হবে, জালি তৈরি হলো, মানে ঘর বাড়িয়ে দিলাম এখানটাতে, মানে ওখানে দুটো ঘর কমে গেছিলো, এখানে দুটো ঘর বাড়াবো। আবার আমরা সামনের দিকে সুতো এনে কাটায় সুতো পেঁচিয়ে জালি তৈরি করে নিলাম, দিয়ে একটা ঘর উল্টো করে বুনিয়ে নিলাম। দেখো জালি তৈরি হলো এখানে। এখন এইভাবেই আমাদের ফার্স্টটা করে যেতে হবে। এখন ডিজাইনটা রিপিট যাচ্ছে। আবার আমরা চারটা ঘর উল্টো বুনিয়ে নেব, 2 3 এই চারটা ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পরে তিনটেকে একটা করে নেব, তিনটে ঘরকে একসঙ্গে কাটায় নিয়ে উল্টোভাবে বুনিয়ে একটা করে নিলাম, দুটো ঘর কমে গেল। আবার আমরা চারটা ঘর উল্টো বুনিয়ে নিলাম, চারটা ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পরে সামনের দিকে সুতো রেখে সোজা বুনিয়ে নেব, এখানে একটা ঘর বেড়ে গেল। আবার সুতো কাটায় প্যাঁচিয়ে উল্টোভাবে বুনিয়ে নেব একটা ঘর, 2 3 এই 4 হয়ে গেল আমাদের
ফার্স্ট র আমাদের এইভাবেই যাবে। এখন যতগুলো ঘর থাকবে এইভাবেই আমরা করতে থাকবো। শেষে আমাদের দুটো ঘর উল্টো আর একটা চেন স্টিচ করে ফার্স্ট র কমপ্লিট করে নেব। এবার আমাদের সেকেন্ড র উল্টো দিক সব কটা ঘর আমরা উল্টোভাবে বুনিয়ে নেব। সব কটা ঘরই উল্টো বুনোতে হবে, এখানে কোনো ডিজাইন হবে না। সেকেন্ড রয়ে মানে উল্টো সাইডেই প্রত্যেক রয়েই উল্টো দিকটা আমাদের উল্টোভাবেই বুনিয়ে যেতে হবে। উল্টো দিকে কোনো ডিজাইন পড়বে না। সব কটা ঘর উল্টোভাবে বুনিয়ে নিয়ে সেকেন্ড র কমপ্লিট করে নেব। সেকেন্ড র কমপ্লিট করে নিয়েছি। এবার আমাদের থার্ড রয়ে প্রথম ঘরটা আমরা এই কাটায় স্লিপ করে নেব। সামনের দিকে সুতো এনে দুটো ঘর উল্টো বুনিয়ে নেব। তারপরে পেছনের দিকে সুতো নিয়ে একটা ঘর সোজা, তারপরে যে ঘরটা জালি তৈরি করেছিলাম সেই ঘরটাকেও আমরা সোজাভাবে বুনবো। সোজাভাবে বুনিয়ে সামনের দিকে সুতো এনে কাটায় সুতো পেঁচিয়ে নেব। এখানে একটা জালি পড়বে, দিয়ে তিনটে ঘর উল্টো বুনবো। ফার্স্ট রয়ে আমরা 4টা ঘর উল্টো বুনিয়েছিলাম, এখন আমরা 3টে ঘর উল্টো বুনবো। 3টে ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পরে 3টে ঘরকে, দেখো ওই 3টে ঘর আছে, 3টে ঘরকে একটা করে নেব। একসঙ্গে কাটায় নিয়ে উল্টোভাবে বুনিয়ে নেব। 3টেকে একটা করে নেব উল্টোভাবে। তারপরে আবার 3টে ঘর উল্টো বুনবো। 3টে ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পরে সামনের দিকে সুতো রেখে এই ঘরটাকে সোজা বুনবো। এখানে একটা জালি পড়লো, তারপরের ঘরটাকেও সোজাভাবে বুনিয়ে নেব। তারপরের ঘরটাকেও সোজাভাবে বুনিয়ে নেব। 3টে ঘর সোজা বুনিয়ে নিলাম। এবার সামনের দিকে সুতো এনে এখানে একটা জালি ফেলবো। সামনের দিকে সুতো এনে কাটায় সুতো পেঁচিয়ে নিলাম, দিয়ে আমরা উল্টো বুনিয়ে নেব। 3টে ঘর উল্টো। 3টে ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পরে 3টে দেখো ঘরকে একসঙ্গে উল্টোভাবে বুনিয়ে একটা করে নেব। 3টেকে একটা করে নেওয়ার পরে আবার আমরা 3টে ঘর উল্টো বুনবো। এখন আমাদের রিপিট প্যাটার্ন যাচ্ছে। 3টে ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পরে এখানে আবার জালি ফেলবো। সামনের দিকে সুতো রেখেই সোজাভাবে বুনিয়ে নেব। একটা জালি পড়লো, তারপরের ঘরটাও সোজা বুনবো, তারপরের ঘরটাও সোজা বুনবো। দিয়ে সামনের দিকে সুতো এনে কাটায় সুতো পেঁচিয়ে নেব। এখানে একটা জালি ফেলবো। 3টে ঘর উল্টো বুনিয়ে নেব। উল্টো বুনিয়ে নেওয়ার পর 3টেকে একটা করব উল্টোভাবে বুনিয়ে, দিয়ে আবার 3টে ঘর উল্টো বুনবো। দিয়ে এখন আবার সামনে সুতো রেখে এখানে একটা জালি ফেলবো। তারপরের ঘরটা সোজা বুনবো, তারপরের ঘরটাকেও সোজা বুনিয়ে ওখানে একটা জালি ফেলবো। এইভাবে এখন রিপিট প্যাটার্ন যাবে। যতগুলো তোমার ডিজাইন হবে এইভাবেই রিপিট যাবে ডিজাইনটা। থার্ড র এইভাবে আমরা কমপ্লিট করে নেব। দেখো শেষে আমাদের এক সাইডে জালি ফেলবো, সামনের দিকে সুতো রেখে সোজাভাবে বুনিয়ে নেব একটা, তারপরের ঘরটাকেও সোজা বুনিয়ে নেব, দিয়ে সামনের দিকে সুতো এনে দুটো ঘর উল্টো বুনিয়ে 3টে ঘরই উল্টো বুনিয়ে নেব। মানে এখানটাতে একটা জালি ফেললাম। প্রথমে যেমন এখানে উল্টো 3টে ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পর একটা জালি ফেলেছিলাম, এখানেও একটা জালি ফেলবো। বাকিগুলোতে দুটো করে জালি পড়ছে। তো আমার থার্ড র কমপ্লিট হয়ে গেল। এবার আমার ফোর্থ র উল্টো দিক সব কটা ঘর আমাকে উল্টো বুনিয়ে নিতে হবে। সব কটা ঘর উল্টো বুনিয়ে নেব। এখানে কোনো ডিজাইন পড়বে না। ফোর্থ র কমপ্লিট করে নিলাম। এবার আমার ফিফথ রয়ে প্রথম ঘরটা স্লিপ করে নিলাম এই কাটায়, তারপর দুটো ঘর উল্টো বুনিয়ে তারপরের ঘরটা সোজা বুনলাম। তারপরের ঘরটাকেও দেখো জালির যে বাড়তি ঘরগুলো সেগুলো আমরা সোজা বুনিয়ে নেব। সোজা বুনিয়ে নেওয়ার পরে এখানে একটা জালি পড়বে, সামনের দিকে সুতো এনে কাটায় সুতো পেঁচিয়ে নেব। দিয়ে প্রথমে আমরা 4টে ঘর উল্টো করেছিলাম, তারপর 3টে, এখন আমরা দুটো ঘর উল্টো বুনিয়ে নেব। দুটো ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পর এই 3টে ঘরকে একটা করে নেব উল্টোভাবে বুনিয়েই। তারপরে দুটো ঘর উল্টো, তারপরে এখানে জালি ফেলবো, সামনের দিকে সুতো রেখে সোজাভাবে বুনিয়ে নেব 5টা ঘর।
5টা ঘর সোজা বুনিয়ে নেওয়ার পরে এখানে জালি ফেলবো। সামনের দিকে সুতো এনে কাটায় সুতো পেঁচিয়ে নেব, দিয়ে 2টো ঘর উল্টো বুনিয়ে নেব। 2টো ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পর এখন আমাদের রিপিট যাচ্ছে। 2টো ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পর এখন 3টে ঘরকে একসঙ্গে বুনিয়ে একটা করে নেব, আবার 2টো ঘর উল্টো বুনিয়ে নেব। সামনের দিকে সুতো রেখে সোজা বুনিয়ে নেব, 5টা ঘর সোজা বুনবো। দেখো 5টা ঘর সোজা বুনিয়ে নেওয়ার পর সামনের দিকে সুতো এনে কাটায় সুতো পেঁচিয়ে নেব, জালি ফেললাম এখানে, 2টো ঘর উল্টো। এখন আমাদের রিপিট যাচ্ছে। এভাবে যতগুলো তোমার ডিজাইন হবে সবকটাতেই এমনি করে 5th র কমপ্লিট করে নেব। 6th র উল্টো দিক, আমরা উল্টো দিকে সবকটা ঘর উল্টো বুনিয়ে নেব। এবার 7th রয়ে চলে এলাম। প্রথম ঘরটা কাটায় স্লিপ করে নিলাম, তারপরে 2টো ঘর উল্টো, পেছন দিকে সুতো নিয়ে গিয়ে 4টা ঘর আমরা সোজাভাবে বুনিয়ে নেব। 4টা ঘর সোজা বুনিয়ে নেওয়ার পরে এবার জালি ফেলবো, সামনের দিকে সুতো এনে কাটায় সুতো পেঁচিয়ে নেব। একটা ঘর এখন উল্টো বুনবো। একটা ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পর 3টেকে একটা করে নেব উল্টোভাবে বুনিয়ে। 3টেকে একটা করে নেওয়ার পর 3টে ঘরকে একটা করে নেওয়ার পর তারপরের ঘরটাকে উল্টো বুনবো একটা ঘর। তারপর সামনের দিকে সুতো রেখে সোজা ঘর বুনিয়ে নেব 7টা। এখানে আমাদের ঘর বাড়ছে। 7টা ঘর সোজা বুনিয়ে নেওয়ার পরে সামনের দিকে সুতো রেখে কাটায় সুতো পেঁচিয়ে নেব। এখানে জালি তৈরি করব। সামনের দিকে সুতো রেখে কাটায় সুতো পেঁচিয়ে একটা ঘর উল্টো বুনবো। একটা ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পর 3টে ঘরকে একটা করে নেব উল্টোভাবে বুনিয়ে। 3টেকে একটা করে নিলাম। তারপরের ঘরটাকে আমরা উল্টো বুনিয়ে নেব একটা ঘর। তারপর সামনের দিকে সুতো রেখে জালি ফেলবো। 7টা ঘর সোজা বুনিয়ে নেব। 7টা ঘর সোজা বুনিয়ে নেওয়ার পর আবার আমরা সামনের দিকে সুতো এনে কাটায় সুতো পেঁচিয়ে নেব এখন, দিয়ে একটা ঘর উল্টো বুনবো। তারপর 3টেকে একটা করব, তারপরে আবার একটা উল্টো। এখন আমাদের রিপিট প্যাটার্ন যাচ্ছে। সামনের দিকে সুতো রেখে সোজা ঘর বুনিয়ে নেব 7টা। 7টা ঘর সোজা বুনিয়ে নেওয়ার পরে আবার আমরা সামনের দিকে সুতো এনে কাটায় সুতো পেঁচিয়ে জালি ফেলে নিলাম। তারপর একটা ঘর উল্টো, তারপর 3টেকে একটা করে নিলাম, আবার একটা ঘর উল্টো, সামনের দিকে সুতো রেখে একটা ঘর সোজা, তারপরের ঘরটাকেও সোজা, তারপরের ঘরটাকেও সোজা। 4টা ঘর এখানটাতে সোজা বুনিয়ে নেওয়ার পরে শেষের 3টে ঘর উল্টো উল্টো বুনিয়ে নেব। শেষের 3টে ঘর থাকবে, সেই 3টে ঘরকে উল্টো বুনিয়ে নিলাম। আমাদের 7th র কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের 8th র উল্টো দিক। 8th রয়ে আমরা সব কটা ঘর উল্টো বুনিয়ে নেব। এবার 9th রয়ে চলে এলাম। 9th রয়ে প্রথম ঘরটায় কাটায় তুলে নিয়ে তারপরে 2টো ঘর উল্টো, আর এখানে তারপরে 5টা ঘর সোজা বুনিয়ে নিয়েছি। এবার আমরা জালি ফেলবো। সামনের দিকে সুতো এনে কাটায় সুতো পেঁচিয়ে 3টে ঘরকে একসঙ্গে 3টে ঘরকে একটা করে নেব উল্টোভাবে বুনিয়ে। তারপর সামনের দিকে সুতো রেখে তারপরের ঘরটাকে সোজা, তারপরের ঘরটাকেও সোজা, মানে এখানটাতে আমরা 9টা ঘর সোজা বুনিয়ে নেব। 9টা ঘর সোজা বুনিয়ে নেওয়ার পরে আমরা সামনের দিকে সুতো এনে কাটায় সুতো পেঁচিয়ে নেওয়ার পর 3টে ঘরকে একসঙ্গে একটা করে দেব উল্টোভাবে বুনিয়ে। তারপর সামনের দিকে সুতো রেখে সোজা বুনিয়ে নেব। এখানে 9টা ঘর সোজা বুনিয়ে নেব। 9টা ঘর সোজা বুনিয়ে নেওয়ার পরে 9টা ঘর সোজা বুনিয়ে নেওয়ার পরে এখানে আমরা জালি ফেলবো। সামনের দিকে সুতো এনে কাটায় সুতো পেঁচিয়ে নেব। 3টেকে একটা করে নেব উল্টোভাবে বুনিয়ে। তারপর আবার সামনের দিকে সুতো রেখে এখানে একটা জালি ফেলবো। সামনের দিকে সুতো রেখে সোজাভাবে বুনিয়ে নেব। জালি পড়লো এখানটাতে। এবার 9টা ঘর সোজা বুনিয়ে নেওয়ার পরে আবার জালি ফেলবো। এইভাবেই রিপিট যাবে আমাদের এখন ডিজাইন। 9th র এভাবে কমপ্লিট করে নেব। 10th র উল্টো দিক সব কটা ঘর উল্টোভাবে বুনিয়ে নেব। আমার 10th র কমপ্লিট হয়ে গেল। 10th র ডিজাইন 10th র হয়ে গেলে আবার আমরা ফার্স্ট র যেভাবে শুরু করেছিলাম সেভাবে শুরু করব। দেখো কি সুন্দর একটা জিগজ্যাগ নিচে ডিজাইন পড়েছে।
ফার্স্ট রো যেভাবে শুরু করেছিলাম, প্রথম ঘরটা স্লিপ করে নেবো এই কাটায়, তারপর দুটো ঘর উল্টো, তারপরে একটা ঘর সোজা। একটা ঘর সোজা বুনিয়ে নেওয়ার পরে আবার আমরা জালি ফেলবো এখানটাতে। সামনের দিকে সুতো এনে কাটায় সুতো পেঁচিয়ে নেব, দিয়ে 4টা ঘর উল্টো, 1 2 3 এই 4টা ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পরে এখানে দেখো জালি পড়লো। 4টা ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পর 3টেকে একটা করে নেব। 3টে ঘরকে কাটায় তুলে নিয়ে একসঙ্গে উল্টোভাবে 3টেকে একটা করে নেব। 3টেকে একটা করে নেওয়ার পর আবার 4টা ঘর উল্টো। ফার্স্ট রো যেভাবে করেছিলাম সেভাবেই এখন করে নেব। 4টা ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পরে এখানে আমরা এখন জালি ফেলবো। সামনের দিকে সুতো রেখে একটা ঘর সোজা বুনিয়ে নেব। একটা ঘর সোজা বুনিয়ে নেওয়ার পরে সামনের দিকে সুতো এনে কাটায় সুতো পেঁচিয়ে নেব, দিয়ে 4টা ঘর উল্টো বুনবো। 4টা ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পরে দেখো এখান থেকে এতটা আমার এখন রিপিট প্যাটার্ন যাবে। এখন আমাদের রিপিট প্যাটার্ন যাচ্ছে। সামনের দিকে সুতো থাকবে, 3টে ঘরকে একসঙ্গে একটা করে নেব উল্টো করে বুনিয়ে, তারপর আবার 4টা ঘর উল্টো। 4টা ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পরে আমরা এখানটাতে জালি ফেলবো। দেখো এই সোজা বরাবর আমরা জালি ফেলবো। সামনের দিকে সুতো রেখে একটা ঘর সোজা, সামনের দিকে সুতো এনে কাটায় সুতো পেঁচিয়ে 4টা ঘর উল্টো। 4টা ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পর 3টে ঘরকে একটা করে নেব, তারপরে আবার 4টা ঘর উল্টো বুনবো। এইভাবে আমাদের একইভাবে এখন ডিজাইন যাবে, এখন রিপিট প্যাটার্ন যাবে। এভাবেই দেখো আমাদের এই সাইডে ঘর বাড়বে আর এই সাইডে ঘর কমতে থাকবে, এই সাইডে ঘর কমতে থাকবে আর এই সাইডটাতে ঘর বাড়বে। 10th রো কমপ্লিট করে নেওয়ার পরে আবার আমরা ফার্স্ট রো যেভাবে শুরু করেছিলাম সেভাবেই শুরু করতে হবে। দেখো শেষে আমাদের 4টা ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পরে 4টা ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পর সামনের দিকে সুতো রেখে একটা ঘর সোজা বুনিয়ে নেব। একটা ঘর সোজা বুনিয়ে নেওয়ার পর শেষে আমাদের 3টে ঘর উল্টো থাকবে, 3টে ঘর উল্টো করে নেব। এইভাবে আমাদের কমপ্লিট করে নিতে হবে। এবার উল্টো দিকে সব কটা রয়ে উল্টো সাইডটা আমাদের উল্টোভাবে বুনিয়ে নিতে হবে। 10th রয়ের ডিজাইন 10th র কমপ্লিট হয়ে গেলে আবার আমাদের ফার্স্ট র থেকে শুরু করতে হবে। ফার্স্ট রয়ে যেভাবে ঘর নিয়েছিলাম সেভাবেই ডিজাইনটা শুরু করতে হবে। দেখো ডিজাইনটা কেমন লাগছে, খুবই সুন্দর একটা ডিজাইন আর খুবই সহজ, ভালোভাবে দেখলে বুঝতে পারবে কতটা সহজ ডিজাইনটা। এটা আমাদের সোয়েটারটার ফ্রন্টের পার্ট, একটা পার্ট করে নিয়েছি আর একটা পার্ট এটা। তো এই সোয়েটারটার প্রত্যেকটা পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করব। ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন ঘন্টিটি অন করে দেবে। আজকের মতন এখানেই শেষ করছি।